একে সুবিধা মতো পানালাপ বা প্রাণালাপ যা ইচ্ছে বলা যায়। সে যাই হোক, গল্প শুরুর আগে এদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিতে পারলে এই ঝাঁঝালো তরল পান করা সহজ হবে। একজনের পরিচয় আপনারা একটু আগেই পেয়েছেন। চোখে মোটা কাঁচের চশমা, এক মাথা এলোমেলো সাদা কালো চুল, গালে জুলপির নিচে একটা লাল তিল নিয়ে টেবিলের ডান পাশে বসে যিনি এইমাত্র এক চুমুকে পুরো গ্লাসটা সাফ করে ফেললেন, তিনি হলেন জয়দেব পাল। তবে আমার ডান দিকে না আপনার ডান দিকে এই ধরনের আধ্যাত্মিক প্রশ্ন করে আমাকে দয়া করে বিব্রত করবেন না। জয়দেববাবুর মুখোমুখি উল্টো দিকে চেয়ারে বসে আছেন মহিমাময়। এর পদবীর প্রয়োজন নেই, মহিমাময়ই যথেষ্ট। এইরকম নামের খুব বেশি লোক আপনি পাবেন না। ওর মহিমা বুঝতে খুব বেশি অপেক্ষাও আপনাকে করতে হবে না। মহিমাময়ের হাতেও গেলাস, মৌতাতের ছোঁয়া দুজনেরই লেগেছে। মহিমাময় নেশাতুর গলায় জয়দেববাবুকে বললেন, এবার থাম দেখি। আরে গাঁটের কড়ি খরচা করে ডাক্তার দেখিয়ে এলি, তার নির্দেশটা অন্তত কিছুদিনের জন্য শোন। এই বাজে বকিস না তো মহিমা। কেন বাজে বকিস না? আরে কেন? আচ্ছা, একটা কথা কোনোদিন ভেবে দেখেছিস কি? কি কথা? পৃথিবীতে যত বুড়ো মাতাল আছে তার চেয়ে অনেক কম আছে বুড়ো ডাক্তার। আচ্ছা, বুড়ো মাতালের থেকে কম বুড়ো ডাক্তার? অতএব এই মদের ব্যাপারে ডাক্তারের পরামর্শ আমি নেব না। আরে বাবা, ডাক্তারের কথা ছাড়, আমার কথাটা তো অন্তত শোন। তোর কথা শুনে মদ ছেড়ে দেবো? হ্যাঁ ওরে, আমাদের মদ্যপ্রাশন একই দিনে। বয়স 50 পেরোতে না পেরোতে সে কাহিনী ভুলে গেলি? আরে না না, ভুলতে যাবো কেন? তবু এটা তো একটা সিরিয়াস ব্যাপার, তাই না? দেখ, গুরুজনদের কথা কিন্তু শুনতে হয় জয়দেব। গুরুজন? হ্যাঁ। তুই? আরে হ্যাঁ, ওই নেবুতলা করোনেশন বয়েজ হাই ইংলিশ স্কুলে সেই ক্লাস 3 থেকে দুজনে এক বেঞ্চে ঘষতেছি। হ্যাঁ, আবার বলে গুরুজন। আরে বাবা, সে ঘষটালেও আমার এখন 53 চলছে। হ্যাঁ, আর তোর 52। ওই হলো, ওই যাহাই 52 তাহাই 53। আরে 52 নয়, 52। এই যে ঠিক আছে ঠিক আছে, আরে মোটেই তা নয়। যখন তোর বয়স ছিল 1, আমার বয়স ছিল 2। হ্যাঁ, তার মানে এক সময় আমার বয়স তোর বয়সের ডাবল ছিল। হ্যাঁ, তোরও কিন্তু এই কথাটা ভুললে চলবে না। আচ্ছা, আর তাছাড়া বেসরকারি হলেও আমার তো না হয় একটা তাও চাকরি আছে, কিন্তু তোর তো জ্বালালে একেবারে আমার। এই দাঁড়া, তুই এক্ষুনি বোঝাচ্ছি। কি বোঝাবি রে? কি বোঝাবি? জয়দেব পকেট থেকে একটা আধুলি বের করে কাঁচের টেবিলের ওপর ঠক 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 করে ঠুকতে লাগলেন। মহিমাময়ের মনে জয়দেবকে বাধা দেওয়ার ইচ্ছে জাগলো, কিন্তু পয়সা দিয়ে কেনা আড়ষ্টতা তখন তার শরীরে জাঁকিয়ে বসতে চাইছে। তাই হয়তো বাধা দিতে গিয়েও দিলেন না। এদিকে বিয়ার আর দেখা নেই। অধৈর্য জয়দেব এখন দুহাতে দুটো আধুলি নিয়ে দ্রুত লয় টেবিলের কাঁচের ওপর বাজাচ্ছেন। কাঁচটা ভেঙে যেতে পারে এই আশঙ্কায় অবশেষে বেয়ারা এলো। তার দুহাতে দুটো পূর্ণ গেলাস, তার একটা জয়দেবের সামনে আর অন্যটি মহিমাময়ের সামনে নামিয়ে দুই পরিচিত কাস্টমারকে ছোকরা বেয়ারাটি বলল, কি হলো স্যার, আজ এত ধীরে সুস্থে যে? টেবিলে তো আধুলি শব্দ শুনতেই পাচ্ছিলাম না। শরীর টরীর সব ঠিক আছে তো? আরে না না, দেরি কোথায়, সবে তো কলির সন্ধে ব্রাদার। একেই বলে স্পিরিট। যাই হোক, আপনারা চুমুক লাগান। হ্যাঁ, আমি পরে গ্লাসগুলো নিয়ে আসি। একদম। আরো এক গেলাস, তারপর আরো এক গেলাস। তরল বুদবুদময় পানীয়ের দ্রুত স্রোতে ভেসে চলল রাতের প্রহর। রাত কটা বাজলো কে জানে, কি আর খেয়াল রাখছে? এ তো রোজকার ঘটনা। প্রথমে জয়দেব বেশি পান করে ফেলেন, আর মহিমাময় একটু ভেবে চিনতে টেনে টুনে খান। তারপর কিছুটা ওজোর আপত্তি ইত্যাদির পর মহিমাময় ধাতস্থ হন।
তখন তিনিও দ্রুত গতিতে পান করতে থাকেন।